আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি আপনাদের দেওয়ালে রং করা দেখাবো। আমার ঘরে যেহেতু দুইটা বাচ্চা আছে, তাই তারা দেওয়ালে আঁকাআঁকি করে দেওয়ালটা নষ্ট করে ফেলছে। বাড়িওয়ালারে বলছিলাম যে দেওয়ালটা আমাকে করে দেন। ওনা আবার বলছে যে না, এমনি খালাম্মা বাচ্চা থাকতে বলছিল যে করে দিবে, রং করে দিবে। এখন খালাম্মা তো কিছুদিন হয়েছে মারা গেছে, এখন আর ওনারে বলতে পারি না। ওনারে বলছিলাম, উনি বললো রং করে দিতে পারবো না। এখন কি করা, সব ড্যাম হয়ে গেছে। এই জন্য চিন্তা করলাম যে নিজের ওয়াল যখন থাকি একটু তো দরকার, পরিবেশের দরকার। এজন্য নিজের এটা নিজে করে। আর আমার আবার কি ঘর, নিজের ঘরে থাকবো, নিজের ঘরটাই যদি সৌন্দর্য না হয় তাহলে আমি মেয়ে মানুষ ঘরে থাকবো, এটা কেমন এজন্য চিন্তা করলাম যে নিজেরটা নিজেই কইরা নিই। বলছিলাম মিস্ত্রিরও বলছিলাম যে মিস্ত্রির আসার জন্য। মিস্ত্রি বলে যে 14,000 12,000 এরকম লাগবে, তাই মিস্ত্রি দিয়ে করাই নাই, নিজের কাজ নিজেই। এখন ফুটিংয়ের পাউডার আনছি, আইনা মনে করেন নিজেই ফুটিং বানাইলাম। একটু নরম করলাম, বেশি শক্ত না বেশি নরমও না, একটু নরম করলাম। নরম করে নিজেরটা নিজেই দিলাম, নিজেরটা নিজে করলাম আর কি। অনেক জায়গায় আমার ছেলে মেয়েরা করে রাখছে, আঁকা রাখছে। অনেক জায়গায় আবার কানা করে রাখছে, অনেক দিয়া ফুটা দিয়ে দিছে। এগুলো সব দেখে ফুটিং করতেছি। এখন রঙের ডিব্বা আনছি, রং করব। লিটার রঙের মধ্যে 1 লিটার পানি দিতে হবে। একটু কম বেশ করা যাবে, কিন্তু 1 লিটার দিলেই হয় আর কি। ভালো করে পানি দিয়ে ভালো করে মিশাতে হবে, নাড়াচাড়া করে মিশাতে হবে। মিশিয়ে রংটারে অনেক মিহিন করতে হবে। যদি এভাবে দেওয়ালে মিহিন না করে দেই তাইলে দেওয়ালে আপনার গোটা গোটা হয়ে থাকবে। এজন্য ভালো করে মিশিয়ে দিতে হবে। রঙের যে ডাস্টার যেটা দিয়ে রং করে, ওইটা হয়তো নিবে কত 250 কিংবা 200 এরকম নিতে পারে। আমার কাছ থেকে যেহেতু 200 রাখছে, পরিচিত, এই জন্য 200 টাকা রাখছে। আর এটা আমি লাগাইছি আপনার, আগে ঝাড়ু ছিল ঘরে, ওই ঝাড়ুর খুলে তারপর লাগাইয়া নিছি। যদি এটা না লাগাইতাম তাহলে এইভাবে চেয়ারে উঠে তারপরে করতে হবে। এখন আমার মেয়ে রং গুলাইছি, আমার মেয়ে ঘোরাঘুরি করতেছে। আমি ওয়ালের মধ্যে রং দিব, দিয়ে ভালো করে সমান করে টানতে হবে। ভালো করে সমান করে যদি না টানি তাইলে আপনার তেরা হলে ওয়াল নষ্ট হয়ে যাবে। এগুলা সোজা করে টানতে হয়। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যে বেশি রং করলে আবার এক জায়গায় খাওদা হয়ে যায়, এই জন্য পরে যাইলেও সমস্যা। এই জন্য অল্প করে নিলাম। আর দেখেন আমি কিভাবে দিচ্ছি রংটা, আমি পুরা কিন্তু সমান করে দিচ্ছি। রংটা উঠায় যেন এদিক সেদিক না হয়, এজন্য সুন্দর করে দিচ্ছি। এজন্য ভালো করে ঘুরিয়ে 2বার 3বার টান দিতে হবে। এত একটা সুন্দর রংটা এত একটা সুন্দর আসবে না। বেগুনি কালার রঙের নামটা যদি আমার ভুল হয় তাহলে কমেন্টে বইলা দিয়েন, রিপ্লাই দিয়েন। দেখেন আমি এভাবে রং দিচ্ছি। একটার উপরে একটা দিলে হয় কি, রংটা একটু সুন্দর হয়, মসৃণ হয়। সাদা ওয়াল তো,
সাদা ওয়ালে এভাবে রং না দিলে রংটা বসবে না, এর জন্য আমি এভাবে দিচ্ছি, একটার উপরে আরেকটা দিচ্ছি, আরেকটার উপরে আরেকটা দিচ্ছি। আর দেখেন আমি কিন্তু সোজাসুজি দিচ্ছি যেন নষ্ট না হয়। আপনারা দেখতে থাকুন, আমি একটু কাজ করে আসছি। আমার ছেলে মেয়ে অনেক বিরক্ত করতেছে, এজন্য কাজ করে আসছি। আমার ওইখানে একটু একটু করি কাজ, আর ছেলে মেয়েদেরকে দেখি, এই আর কি। ওরা দুষ্টামি করে তো সবই করা লাগে আমার, কি করব, একা সংসার, কেউ নাই, একা একা কাজ করা লাগে তাই। এর মধ্যে আবার আমি ঘর গুছাই খাইলাম একটু করে, আবার একটু আইসা করতেছি, এরকমভাবে করতেছি। এখন রং তো প্রায় হয়ে গেছে, তা আমি এই এক টান দিয়ে আমি এখন চলে যাব। আমার রং করা কেমন হয়েছে আপনারা দেখেন, আর লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার পাশে থাকেন। আমি খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি এত সুন্দর করে বলতেও পারি না, তবু আপনাদের ইয়ার জন্য, বিনোদনের জন্য বলতেছি। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করেন আর আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।